আমরা সেটাই বলছি যে দুইজনকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে নেক্সট টাইম কেউ পরকীয়া করার আগে 10 বার ভাবে, পরকীয়া করার আগে 10 বার ভাবে। আমরা এটাই চাই, আদারওয়াইজ আমাদের দাবি এই একটাই। যতটুকু দেখেছি উনি হচ্ছে একটা মেয়েদের ইন্সপিরেশন। একটা মেয়ের তো তাও একটা মেয়ের কথা বলার অনেক স্কোপ থাকে, কথা বলার ওয়েও থাকে। একটা মেয়ে বলেন, একটা মা বলেন, একটা মেয়েকে ভেঙে যাওয়া থেকে উনি গড়ায় ওঠায়। হ্যাঁ, একটা মেয়েকে ভেঙে যাওয়া থেকে সে গড়া ওঠে, সে একটা মেয়েদের ইন্সপিরেশন। উনি এরকম কাজ কোনোদিনও করতে পারে না, ওনাকে বাধ্য করা হয়েছে। এটা আলভি এবং আলভির ফ্যামিলি বাধ্য করেছে, এটা আমিও বলছি। আমি আবারও বলছি যে আমরা চাচ্ছি যে আলভির এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেটাতে করে বাংলাদেশে আর কেউ পরকীয়া করার আগে 10 বার ভাবে। কারণ সবসময় মেয়েরাই কেন শিকার হবে? একটা ভালো হাজবেন্ডই একটা ভালো বাবা হতে পারে, যেখানে যে একটা ভালো হাজবেন্ড হতে পারে যার জন্য একটা ওয়াইফ সুইসাইড অ্যাটেম্প নিয়েছে কিংবা সুইসাইড করিয়েছে কিংবা সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সে কখনো ভালো বাবা হতে পারে না। আমি এটা আইন এটা সিলেক্টেড করবে, অবশ্যই ওকে আইনের মানে আইন এটা দৃষ্টান্তমূলক হতে হবে, অবশ্যই দৃষ্টান্তমূলক। আপু, আপনি বলেছেন যে এখানে জাহের আলভির কথা বলেছেন যে তার বিচার চান, কিন্তু জাহের আলভির সাথে জেনে শুনে একটা মেয়ে, তার একটা বাচ্চা আছে, ওয়াইফ আছে, এটা জেনে শুনে কেন তিথি কেন পরকীয়া করলো? এটা জেনে শুনে তার সংসার পরকীয়া করলো এবং আলভি কেন অফার দিল? দুইজন আমরা চাই যে দুইজনকেই এখন বাঁচার জন্য অনেকে অনেক কিছু বলে। তিথি এখন বাঁচার জন্য অনেক কিছু বলছে যে হ্যাঁ আমি এসবের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমি নাই, কিংবা আমার সাথে ইকরার কথা হয়েছে। সেটা ইকরার ডেথ হওয়ার পর কেন বলবে? এর আগে কি করেছিল? ও কিছু করলে তো, না করলে তো আপু এরকম করতো না, এরকম এটা মনিত না, তাই না? মানে আমরা এটা সুবিধা চাই। একটা মেয়ে হয়ে একটা মেয়ের সংসারটা কিভাবে সে জেনে শুনে ভাঙলো? আমরা সেটাই বলছি যে দুইজনকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে নেক্সট টাইম কেউ পরকীয়া করার আগে 10 বার ভাবে, পরকীয়া করার আগে 10 বার ভাবে। আমরা এটাই চাই, আদারওয়াইজ আমাদের দাবি এই একটাই।